নমস্কার বন্ধুরা, গল্পসূত্রের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অর্পিতা। আজ আমি উপস্থিত হয়েছি একটি ছোট গল্প নিয়ে। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট বাংলা সাহিত্যিক। পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গ কৌতুক ও বিদ্রুপাত্মক কথা সাহিত্যের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। আজ আমি উপস্থিত হয়েছি তারই লেখা একটি কৌতুকপূর্ণ ছোট গল্প রাজভোগ নিয়ে। পৌষ মাস, সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলো ইন্ডিয়ান হোটেলের সামনে এসে দাঁড়ালো। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার মাথায় একটি জড়ি দেওয়া জমকালো পাগড়ি, তাতে রূপোর তকমা আটা, পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতে একটি চাপরাশও আছে। লোকটি তার প্রকাণ্ড গোঁফে তা দিতে দিতে সগর্বে হোটেলের ম্যানেজারকে বলল, পাতিকপুর কা রাজা বাহাদুর আয়ে হ্যায়। ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশব্যস্ত হয়ে বেরিয়ে এলেন। মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বললেন, মহারাজ, আজ কার মুখ দেখে উঠেছি, দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়েছে। দেহ আর পাকা গোঁপজোড়াটি খুব শীর্ণ। মাথায় যেটুকু চুল বাকি আছে তা দিয়ে ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন। পরনে জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে সুরওয়ালা লাল জুতো। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন, কই, নেমে এসো। মহিলাটি বললেন, আমি আর নেমে কি করব, গাড়িতেই থাকি। তুমি যা খাবে খেয়ে এসো, দেরি করো না যেন। রাজা বললেন, তাই কি হয়, তুমিও এসো। রায়চরণ নাম বলল, আগে রানীমা, আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে, আসতে আজ্ঞা হোক। মহিলাটি বোধহয় সুন্দরী ও যুবতী, কিন্তু ঠিক বলা যায় না। তার সজ্জা ও প্রসাধনী এমনই পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বুঝবার উপায় নেই। তিনি গাড়ি থেকে নামলেন। রায়চরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রায়বাহাদুর ও তার সঙ্গিনীকে নিয়ে ভিতরের দিকে এগিয়ে এলো। হাঁক মেরে বলল, এই শিগগিরই রয়্যাল সেলুনের দরজাটা খুলে দে। হোটেলের সামনের ঘরে বসে যারা খাচ্ছিলেন তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগলো। একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিলে। ছোট খোপ, রং করা কাঠের দেওয়াল, মাঝে একটা টেবিল আর দুটি গদি আটা চেয়ার রাখা আছে। টেবিলটি চাদর দিয়ে ঢাকা। দিনের বেলাতে তাতে হলুদের দাগ দেখা যাচ্ছে। ওই কামরার পাশেই পর্দার আড়ালে আর একটি কামরা আছে। তাতে রয়েছে একটি পুরানো কোচ এবং একটি ছোট টেবিল। তার উপরে 3-4টি গত সালের মাসিক পত্রিকা আর দেওয়ালে কয়েকটি সিনেমার তারকাদের ছবি রয়েছে, যেগুলি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেয়া হয়েছে। দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে, হুজুর, আজ্ঞা করুন, কি দেব? রায়বাহাদুর সাগ্রহে বললেন, তোমার কি কি তৈরি আছে শুনি। রায়চরণ বলল, আজ্ঞে 3 রকমের পোলাও আছে, ভেটকি মাছের, মটনের আর পাঁঠার। কালিয়া আছে, কোরমা আছে, কোপ্তা আছে, মটন চপ, চিংড়ির কাটলেট, ফাউল রোস্ট আর পুডিং। আগে হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে। রায়বাহাদুর খুশি হয়ে বললেন, বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়? হাই, ওই কি হুজুর, ঘন্টাখানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বছর দুমবাগারের নবাব সাহেবের রসুই ঘরে সুপারিনটেন্ডেন্ট ছিলুম কি না, সেখানেই সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব,
এবেলা এক দুম্বা, ও বেলা এক দুম্বা। বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না। আমি তাদের কায়দায় অনেক উন্নতি করেছি, তাই জন্যেই তো নবাব সাহেব খুশি হয়ে নিজের হাতে ফরাসিতে আমাকে একটি সার্টিফিকেট লিখে দিয়েছেন। দেখবেন হুজুর। থাক থাক, আচ্ছা তোমার বিরিয়ানি রান্নার কায়দাটা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর বাসমতি চাল, এখন তার 5 টাকা সের, খাঁটি গাওয়া ঘি, ডুমো ডুমো মাংস, বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা, গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর, মৃগনাভি সিকিরতি, 10 ফোঁটা অডিকোলন, আলু একদম বাদ। চাল মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর মুচমুচে করে ভাজা পেঁয়াজ কুঁচো ছড়িয়ে দিই, তারপর দমে বসাই। খেতে যা হয় না সে আর কি বলবো। রাজা বাহাদুরের জিভে জল এসে গেল। শুট করে সেটা টেনে নিয়ে বললেন, চমৎকার। আচ্ছা স্বামী কাবাব জানো? হুজুরের আশীর্বাদে মোগলাই, ইংলিশ, ফ্রেঞ্চ হেন রান্না নেই যা এই রায়চরণ চক্রবর্তী জানে না। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয়, তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পড়ে। তারপর চ্যাপটা লচি গড়ে চাটুতে ভাজতে হয়। এই হলো স্বামী কাবাব। ওহো, খেতে যা হয় হুজুর তার বলার কথা নয়। রাজা বাহাদুর আবারও সুত করে জিভের জলটি টেনে নিলেন। তারপর বললেন, আচ্ছা রায়চরণ, রোগন জুস জানো? মহিলাটি অধীর হয়ে বললেন, আহা ওসব জিজ্ঞাসা করে কি হবে, যা খাবে তাই আনতে বলো না। রাজা বাহাদুর বললেন, আহা ব্যস্ত হও কেন, খাওয়া তো আছেই, আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি। রায়চরণ বললে, বাজাবেন বই কি হুজুর, নিশ্চয় বাজাবেন। মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলো। রোগন জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস, শুধু ঘিয়ে সিদ্ধ, জল একদম বাদ, ভারী পুষ্টিকর জিনিস। 7 দিন খেলে না লিকে রোগা লোকেরও গায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায়। তুমি তো অনেক রকম জানো দেখছি। মুরগ মশল্লাম তৈরি করতে পারো কি? নিশ্চয় পারি হুজুর, ঘন্টা 3 আগে অর্ডার দিতে হয়। অনেক লটখট কি না, বাবুর্চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি। আমি নতুন কায়দা আবিষ্কার করেছি। একটি বড় আস্ত মুরগি, তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুঁচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট। কচুর শাক? আরে রাম রাম, না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে দিই, হাঁড়ি কাবাবের মতো পাক হতে থাকে। সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুঁচো চিংড়ি শাক দই সব মিলে মিশে গিয়ে সে যা খেতে হয় না সে আর কি বলবো হুজুর। রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না। খানিকটা নাল টেবিলের উপরে পড়ে গেল। একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেললেন। বললেন, ওহে রায়চরণ, উত্তম সরভাজা খাওয়াতে পারো? হুজুরের আশীর্বাদে কি পারি না তাই বলুন। সরভাজার রাজা হলো গোলাপি গায়ে দুধের সরভাজা। নবাব সিরাজউদ্দৌলা যা খেতেন। কিন্তু 10 দিন সময় চাই মহারাজ, আর 100 টাকা মঞ্জুর করতে হবে খরচ হিসেবে। গোলাপি রঙের গরু হয় নাকি? না হুজুর, একটি ভালো গরুকে 7 দিন ধরে স্রেফ গোলাপ জল, গোলাপ ফুল আর মিছরি খাওয়াতে হবে। খড় ভুসি জল একদম বারণ। তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর ভুরভুরে গন্ধ। সেই দুধ ঘন করে তার সর দিয়ে তৈরি হবে,
আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়ে সেটি ভাজতে হবে। রসে ফেলবার দরকার নেই, মিষ্টি আপনিই হবে। গরু মিছরি খেয়েছে কি না, সে যা জিনিস অমৃত কোথায় লাগে, কেষ্টনগরের কারিগররা দেখলে গলায় দড়ি দেবে। কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না? রায়চরণ গলা নিচু করে বলল, কথাটা কি জানেন মহারাজ, গোলাপ ফুলের সঙ্গে খানিকটি সিদ্ধি বাটাও খাওয়ানো হয়, যাতে গরুর পেটটি ঠিক থাকে, আর সর ভাজাটিও বেশ মজাদার হয়। চমৎকার চমৎকার, এইবারে হুজুর আজ্ঞা করুন, কি কি খাবার আনবো? আমি নিবেদন করছি কি, আর আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন, ভালো জিনিস, নিশ্চয় আপনি খুশি হবেন। এরপরে একদিন অর্ডার মতো পছন্দসই জিনিস তৈরি করে দেব খান হুজুর। আচ্ছা রায়চরণ, তোমার এখানে পাতি লেবু আছে? আছে বই কি হুজুর, লেবু হলো পোলাও খাওয়ার অঙ্গ। একটি আর্জি আছে মহারাজ, আজ ভোজনের পর হুজুরকে একটি বিশেষ ধরনের শরবত খাওয়াবো। কিসের শরবত? তবে বলি শুনুন মহারাজা, আমার একটি দুঃসম্পর্কের ভাগ্নে আছে, তার নাম কানাই। সে বিস্তর পাশ করেছে, নানা রকম খাদ্যগুণ তার জানা আছে। এই শরবতটি ওই কানাই ছোকরারই পেটেন্ট। তার নাম দিয়েছে চাঙ্গায়নী সুধা। বছর 2 আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারের চাকরি করত। কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন। কুমারের খুব শিকারের শখ ছিল। একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলো। হাতির ঘা 10-20 মধ্যে সেরে গেল বটে, কিন্তু তার ভয় আর গেল না। হাতি নড়ে না, চাবুক মারলেও ওঠে না। কুমার সাহেবের হুকুমে কানাই তাকে সেরটাক চাঙ্গায়নি খাওয়ালে। পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে গটগট করে হেঁটে চলল। জঙ্গলের মধ্যে একটা শাল গাছ উপড়ে নিল, তারপর তার পাতাগুলোকে খেয়ে ফেলে তাকে ডান্ডা বানিয়ে ফেললে। তারপর পাহাড়ের ধারে গিয়ে সুঁড় দিয়ে সেই ডান্ডা ধরে বাঘকে পিটিয়ে মেরে ফেলল। কুমার সাহেব খুশি হয়ে কানাইকে 500 টাকা বকশিস দিলেন। শরবতে হুইস্কি টুস্কি আছে নাকি? ওসব আমার চলে না। কি যে বলেন হুজুর, কানাই ওসব ছোঁয় না। সে অতি ভালো ছেলে, সিগারেটটি পর্যন্ত খায় না। চাঙ্গায়নি সুধায় কি কি আছে শুনবেন? 20টা কবরেজি গাছগাছরা, 20 রকম ডাক্তারি আরক, 20 দফা হাকেমি দাবাই, হিরে ভস্য, সোনা ভস্য, মুক্ত ভস্য, রাজ্যের ভিটামিন, আর পোয়াটাক ইলেকট্রিক। এইসব মিশিয়ে চোলাই করে তৈরি হয়। খুব দামি জিনিস। কানাই আমাকে হাফ প্রাইসে 50 টাকায় 1 বোতল দিয়েছে। মামা বলে ভক্তি করে কি না। দোহাই হুজুর, আজ একটু খেয়ে দেখবেন। সে হবে ক্ষণ। আচ্ছা রায়চরণ, তুমি বার্লি রাখো। রাখি বই কি হুজুর, ছানার পুডিংয়ে দিতে হয়, নইলে আঠা হয় না। এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি। হুকুম করুন, কি কি আনবো? এক কাজ করো, 1 কাপ জলে 1 চামচ বার্লি সিদ্ধ করে লেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো। রায়চরণ আকাশ থেকে পড়ল। সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মটন কারি, ফাউল রোস্ট? রায়বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন, তুমি তো সাংঘাতিক লোক হে, আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমি বলে 3 বছর ধরে ডিসপেপসিয়ায় ভুগছি, কিচ্ছু হজম হয় না, সব খাওয়া বারণ। দিনে শুধু গলা ভাত আর শিঙ্গি মাছের ঝোল, আর রাত্রিতে বার্লি। আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ? কি ভয়ানক খুনের লোক গো তুমি। রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল। একটু পরে 1 বাটি বার্লি এনে রায়বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে, এই নিন,
তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে, আগে রানীমা, আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মটন কারি আর ফাউল কাটলেট আনি। খেপেছেন? আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে, গলা দিয়ে নামবে। তবে একটু চা আর খান কতক চিংড়ি কাটলেট এনে দিই। আমি না রানী ফানি নই, আমি হলাম নক্ষত্র দেবী। আর একদিন আসবো খন স্টুডিও ফেরত, ডাইরেক্টর হাদুবাবুকে নিয়ে আসবো। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই একক গল্প পাঠের চ্যানেলটিকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।